करबला या शहीद 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 करबला आपका के लपे नाम याली 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 आप सबका के इमाम याली 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 आपका के लपे नाम आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला या शहीद करबला सर कटाया आपने याली 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 लुटाया आपने याली 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 सर कटाया आपने लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीद करबला या शहीद करबला या शहीद करबला करबला या शहीद करबला या शहीद करबला। দ্বিতীয় প্রশ্ন আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনজনের জন্য তিনটে উপহার আমার কাছে রইল। এই যে গজলের বই, আমি তিনজনকে তিনটে উপহার দেব। কমিটি ভাইরা কেউ একজন এই মাইকটা নিয়ে নিচে যেতে হবে। কেউ একজন আসেন, মাইকটাকে নিয়ে নিচে দাঁড়ান। যে হাত তুলবে, হ্যালো হ্যালো, এই মাইকটা বাড়াও, এই মাইকটা বাড়াও। যারা উত্তর দিতে পারবেন আমার প্রশ্নের, ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দিতে পারবো না। হাত উঁচু করতে হবে, এখান থেকে মাইক পাঠাবো, মাইক অ্যান্সার করতে হবে, মাইকে উত্তর দিতে হবে। তবে যখন যার কাছে মাইক যাবে সে উত্তর দেবেন। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন আমার ভাই বাবাজিরা চাচারা যারা আছেন তাদের। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোজা মেলে না হয় না এদের তুলনা এদের জোজা মেলে না সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোজা মেলে না হয় না এদের তুলনা এদের জোজা মেলে না। প্রথম প্রশ্ন বাচ্চাদের, শুনছো তোমরা? প্রশ্ন করি তাহলে? হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, চোখ বন্ধ করে শোনো কি প্রশ্ন করছি। যে পারবে হাত উঁচু করবে, ওখান থেকে কেউ বলবে না, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে ইনশাআল্লাহ? প্রশ্ন করি তাহলে, শোনো। প্রথম প্রশ্ন আমার ছোট তরে, প্রথম প্রশ্ন আমার ছোট তরে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এরা যেভাবে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আমার দিকে, মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। এগোচ্ছি, আমি প্রশ্ন করব। এ দাদা এখানে দাঁড়ালে তো হবে না, ও দাদা এখানে দাঁড়ান, এইখানটা, হ্যাঁ এখানে দাঁড়ান। কি প্রশ্ন করব? প্রশ্ন আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, কত
বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না প্রথম প্রশ্ন নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন বসো বসো দাঁড়াবে না দ্বিতীয় প্রশ্ন নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কারা কারা পারবে হাত তোলো আচ্ছা ভাই এবার আপনি দেখবেন সবচেয়ে ছোটকে যারা হাত তুলেছে তাদের মধ্যে সবচেয়ে ছোটকে তাকে দেন কে সবচেয়ে ছোট ওই মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে দেন না ওই বাচ্চা মেয়েটা ওই পেছনে পেছনে এই মানে তুমি বসো আরে বস না বাবা কি মুশকিল বলো তো মাথা খারাপ হয়ে যাবে কতবার বলবো এদের একটা কথা এটা বাংলা বোঝেই না এই হাত তোল বসে বসে হাত তোল বসে বসে কারা কারা বলতে পারবে বসে বসে তোল বাবা হ্যাঁ ওই মেয়েটাকে দেন যার কাছে মাইক দেবে সে উঠে দাঁড়াও যার কাছে মাইকটা দেবে উঠে দাঁড়াও ওর কাছে মাইকটা দিয়ে দেন আপনি একটু সরেন আপনি একটু সরেন আপনি একটু সরে যান মাইকটা দিয়ে হ্যাঁ তোমার নাম বলো বাবা রুকাইয়া খাতুন রুকাইয়া খাতুন হ্যাঁ আচ্ছা তোমার বাড়ি কাঠুরিয়া অনেকক্ষণ ভাবনা চিন্তা করে কাথুরিয়া আচ্ছা ঠিক আছে বলো নবী পাকের জন্ম কোথায় কোরাইশ কলকাতায় কোরাইশ ও কোরাইশ কোরাইশ তো বংশ কোরাইশটা হলো বংশ কিন্তু নবী পাকের জন্ম কোথায় কোথায় তিনি জন্মগ্রহণ করেন তাড়াতাড়ি বলো আচ্ছা আর কে পারবে ওই ওই বাচ্চা মেয়েটা ওঠ ওঠ ওর মা ওঠ হ্যাঁ ওই ওই সাদা সাদা ড্রেস ওর পাশেরটা হ্যাঁ ওটাকে তোলেন ওর কাছে দান তোমার নাম বলো রুবাইয়া খাতুন আবার ও দিই কোটি দিচ্ছ কেন ঠিক ছিল ঠিক করে জোরে দাও ওটা জোরে দাও বলো নবী পাকের জন্ম কোথায় মক্কা মদিনায় মক্কা মদিনায় দু জায়গায় জন্মগ্রহণ করেছে যে কোনো একটা বলো হয় মক্কা না হলে মদিনা কোনটা তাড়াতাড়ি বলো মক্কা মক্কা মাশাআল্লাহ সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন মারা গেছেন কত বছর বয়সে জানো চলো পরের জন এই লাস্ট এটা না হলে শেষ এই বাচ্চারা ওঠ 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 তুমি তো বড় হয়ে গেছো বাচ্চা 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 কে এখানে বাচ্চা কে আছে দেন একজনকে দেন দেখি একজনকে দেন কে বলতে পারবে দাও দাও তাড়াতাড়ি দাও কই ওঠ যে বলতে পারবে ওঠ তোলেন একজনকে যে হাত তুলছে তোলেন একজন অন্য কেউ চলে যায় দেন ওর কাছে দেন দেন বলো নবী পাকের জন্ম কোথায় মক্কা মুআজ্জামায় আচ্ছা নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন 63 সঠিক উত্তর ভালো করে শুনে নেবে যারা জানো না শুনে নাও নবী পাকের আব্বা মায়ের নাম নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা মাশাআল্লাহ সঠিক উত্তর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি আমিনা নবী পাকের দুধ মাকে হালিমা আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাশাআল্লাহ সঠিক উত্তর অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইটাকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট উপহার চলে এসো অনেক অনেক ধন্যবাদ জানাই এখানকার বাচ্চাদের তোরা বস বাবা বস তোরা বস বস বাবা একটু বস অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে এবার যে সমস্ত আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা এখানে আছেন বা আশেপাশে যারা আছেন কোনো লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে বুঝতে হবে যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন আপনাদের জন্য প্রশ্ন কবি লিখছে শুনবেন এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা দেখি এবার প্রশ্নের উত্তর দিতে পারে কারা দেখি এবার প্রশ্নের উত্তর দিতে পারে কারা নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই
প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই জন্ম হলো কার বলো জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায় জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায় আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায় কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায় হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না প্রথম প্রশ্ন নামাজ আর রোজা ভালো করে শুনবেন ভাইরা নামাজ আর রোজা এই দুটো ফরজ আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি এটা হলো প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে যায় এই তিনটে উত্তর কে পারবেন একটু হাত তোলেন নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ ইসলামের মোট 5টা ভিত দুটো হলো নামাজ আর রোজা দুটো বলে দিলাম আরো তিনটে বাকি এই তিনটে কি কাবা শরীফের ভিতরে কার জন্ম কোন পাথরে চুমা দিলে জীবনের গোনাগুলো সব মুছে যায় এই তিনটে অ্যান্সার কেউ আছেন বলে দেবেন ভাই বলতে পারলে আমার তরফ থেকে উপহার আমার গজলের বই লজ্জার কোনো কারণেই যদি বলতে পারেন একটু হাত উঁচু করেন কেউ আছে মনে হচ্ছে না হবে কি মোটা ভাই মনে হচ্ছে না হবে তাই না যাক যদিও না বলতে পারেন অসুবিধা নেই তবে সুযোগ দিলাম যদি একান্ত পরে মনে পড়ে যায় কেউ এসে অ্যান্সারটা আমার কাছে দিয়ে যাবেন তাহলে আমার তরফ থেকে উপহার থাকবে আপনাদের জন্য যেহেতু বলতে পারলে আমি খুব খুশি হতাম যে আজকের এই কাটুরিয়ার বুকে এমন একটা মাদ্রাসা এই মাদ্রাসাকে অনেকে সহ্য করতে পারে না এই মাদ্রাসা বলে মাদ্রাসায় এক্ষুনি পড়াতে গেলে যদি আমার বাচ্চাকে দেই এক্ষুনি ইমাম সাহেব বলবে মৌলী সাহেব বলবে 200 টাকা করে মাইনে দাও ও মাদ্রাসায় পড়ার দরকার নেই মাদ্রাসাটা এই জন্যই করা আজকে যারা মাদ্রাসার ছেলে তাদের কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন এক মুহূর্ত সময় লাগবে না গড়গড় করে বলে দেবে তাই না ওই জন্য এই মাদ্রাসাকে সব সময় প্রাধান্য দিতে হয় মাদ্রাসাকে ভালোবাসতে হয় যদি উত্তর দিতে পারেন পরে বলে যাবেন কই কে কেটা বলো তো কে বড় হ্যাঁ ও তো বাচ্চাদের মধ্যে বসে আছে ও বড় কি করে হয়তো বাচ্চাদের মধ্যে বসে আছে আমি বড় ভাইদের প্রশ্ন করেছি ঠিক আছে এবার মা বোনেদের প্রশ্ন এটা বাকি থাক এটা আমি বাকি রাখলাম যদি কেউ উত্তর দিতে পারে তাহলে অ্যান্সারটা দিয়ে যাবেন আমার গজলে বই উপহার নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য তবে হ্যাঁ এই কাটুরিয়ার মা বোনদের আমি খুব ভালো করে চিনি এখানকার মানুষ খুব ভালো বিশেষ করে মায়েরা আপনি সত্যি কথা বলেন তো ভাবি আপনার ভালোবাসে হ্যাঁ এখন বলছে হ্যাঁ ভালোবাসে কিন্তু বাড়ি গেল আল্লাহ কি ভালোটাই না বাসে আমারে ওরে আল্লাহ আমি শুনেছি বলে কাঠুরিয়ার মায়েরা বলে 1 মাস রোজা রেখেছে নামাজ পড়েছে কোরআন পড়েছে আর রোজামুখী স্বামীর পা ধুয়ে নাকি পানি খেয়েছে ওরে আল্লাহ খুব ভালো এখানকার মায়েরা আমার মায়েরা কারা উত্তর দিতে পারে আপনি একটু আগিয়ে চলে যান যে হাত তুলবে তার কাছে মাইক নিয়ে যাবেন চলে যান দেখি আমার মায়েরা কি উত্তর দিতে পারে মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন সিসিরে নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন সিসিরে সব চাইতে কষ্টে ভালো নবী কোন বিবিকে সব চাইতে কষ্টে ভালো নবী কোন বিবিকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেব গো পরিমা
বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সালাম করেছিল, সে নারীর নাম কি? এই তিনটে অ্যান্সার কেউ আছেন আমার মায়েরা বলে দেবেন। সে মাইকওয়ালা দাদা কোথায়, কোন দিকে গেল? হ্যাঁ চলে এসছেন। কেউ হাত তুলেছে? কেউ আছে? মাইকে বলেন কেউ আছে কি না? দেখো দিনী কাণ্ড, মাইকে বলতে বলছে। হ্যাঁ আছে আছে। আচ্ছা মাশাআল্লাহ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিলেন, 13 জন স্ত্রী ছিলেন, কোন কোন মতে 11 জনও আছে। যে কোনো একটা 11 জন সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন, এটাই হলো সঠিক। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হয়নি, রং অ্যান্সার। আর যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি করব দেবো? ঠিক আছে, বলেছে উনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাসূল নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ। মাইক নিয়ে চলে আসেন। আমার তরফ থেকে যিনি উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে তাকে ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে দিলাম। কেউ একটু দিয়ে আসেন, এটা একটু ভাই কেউ যাও না, একটু দিয়ে এসো যিনি উত্তরটা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে। তবে আমার ভাই বাবাজিদের যে প্রশ্নটা আমি করেছিলাম ওটা আমার কাছে রয়ে গেল, যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আপনাদের জন্য উপহার থাকবে। আর এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ রাসূল কেন এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল, এই গজলটা আমি একটুখানি পরে আপনাদেরকে শোনাবো, ঘটনামূলক গজল আপনারা শুনবেন। বিশেষ করে আমার মায়েরা হয়তো স্বামীর প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে যাবে আপনাদের। আম্মাজান খাদিজা কেমন নারী ছিল সে গজল শোনার অপেক্ষা করেন। অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি, মা ফাতেমা ইহুদি নারীর ঘটনা, চিঠি গজল, এবং এখানে রিকোয়েস্ট আমাকে করা হয়েছে কারবালার ঘটনা এবং কবরের আযাব কত কঠিন। আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ফরমাইশি কালামগুলো শোনানোর জন্য। তার আগে আমরা শুনে নেব আমাদের ভাইদের কণ্ঠে একটা ছোট্ট কালাম, তারপর আমি আবার আসবো এসে ইনশাল্লাহ সেই আম্মাজান খাদিজার ঘটনা, কুরবানির কিছু ঘটনা। আচ্ছা কুরবানির একটা গজল গেয়ে নি, একটা ছোট্ট করে গাওয়া হয়নি এখনো, ঈদের একটা গজল গাই, তারপর আমার ভাইয়ের একটা গাইবে, তারপর ইনশাল্লাহ আমরা আবার নতুন গজল পুরাতন গজল মিক্স করে আপনাদের শোনাবো। চলেন, এই কুরবানির বিধান